এখন আমাদের যে সকালে আরতি হবে, মঙ্গল আরতি, এই যে সব রেডি হয়ে গেছে। এখানে একটু পরেই আরতি হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো আমলকি একাদশীর উপবাস। তো সবাই একাদশী তো জেনে গেছে আগে থেকেই। আর আজকে একাদশী, আর আজকে সবাই অনেকে একাদশী ব্রত করবে। আর আজকে এই যে এখন একাদশী গুলো প্রায় বলতে গেলে অনেকেই মানে একাদশী ব্রত করে। তো অনেকে ব্রত করেনি, তো তারাও করলে তা খুবই ভালো। একাদশী ব্রত করলে আর কিছু ব্রত করার দরকার নেই। আর তো আমলকি একাদশীর কিছু মাত্রা তো পরে হচ্ছে একাদশী ব্রত কথা পড়ে শোনাবো। এখন হচ্ছে যে আমরা সবাই সকালের আরতি হয়ে গেছে, আরতির পরে এই যে জপ করতে বসে পড়লাম, মালা জপ। সবার আগে যে একাদশীর দিনে অনেক কিছু নিয়ম আছে। তো একাদশীর দিনে বেশি বেশি করে মালা জপ করতে হয়। আর পরনিন্দা, পরচর্চা এইসব করা নিষেধ। তো অনেক কিছুই নিষেধ আছে। তো সব থেকে বেশি বেশি করে মালা জপ করা। তো সেই জন্য এই যে পুজো আরতির পর সব জপ করতে বসে পড়েছি। আমাদের সবাই জপ করছে, যেখানে যেখানে বসে বসে মালা জপ করছে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এখন হচ্ছে যে জপ হয়ে গেছে, আর সবাই মালা জপ করে নিচ্ছে আগে। আর কিছুটা জপ হয়ে গেছে, তারপরে বাকি থাকবে সব পরে সব জপ হয়ে যাবে। আর এখন হচ্ছে তোমাদেরকে একটু গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দিই। আর একাদশীর দিনে আজকে কিরকম সিংহার হয়েছে। তো এই যে মন্দির আমাদের, আর এই যে আমি চলে এলাম আমাদের গোপীনাথের কাছে। প্রথমে গুরু মহারাজের দর্শন করিয়ে দিই আজকে। আমাদের গুরু মহারাজ, গুরু পরম্পরা, নৃসিংহ ভগবান, বৃন্দা দেবী, গোপীনাথের আসন। আর এই যে এখন এখানে গোমাতার দর্শন। আর এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, পিঙ্ক কালার। খুব সুন্দর লাগছে গোপীনাথকে আজকে। তো বন্ধুরা, আমাদের গোপীনাথকে কেমন লাগছে, গোপীনাথের শৃঙ্গার কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের গোপীনাথের এই সুন্দর সিংহার মানে সুন্দর মুখটা দেখলেই আর সবাইয়ের মন খুশি আনন্দে ভরে উঠবে। আমাদের সবসময় গোপীনাথের মুখে হাসি। এই যে আমাদের প্রভু আগেই বসে পড়েছে আমান্য করতে। আজকে কাঁচকলার বড়া হবে,
অনুকল্প হবে কুমড়ো আর পেঁপে আলু দিয়ে। আর হচ্ছে যে বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছে মল্লিকা। এখানে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাদামের স্যালাড হবে। আর এখন যে মল্লিকা সব গ্যাস আরে পুছে বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছে, বাকি বাসনগুলো ধুচ্ছে। তো আমরা সবজি আমান্য করে তারপরে সব ভোগ রান্না হয়ে যাবে। আমাদের এদিকে যে বাদামগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এতগুলো বাদাম সেদ্ধ করতে হয়েছে। আর বাদামগুলো এইগুলো সেদ্ধ করা হয়েছে, আর এইগুলো এই যে ভাজা হচ্ছে কিছুটা কাঁচকলার বড়ায় দেওয়ার জন্য। কাঁচকলার বড়ায় হচ্ছে যে এটা একটু মানে গুঁড়ো করে দিতে হবে, তবেই তো কাঁচকলার বড়াটা টেস্টি হয়। আর এইদিকে অনুকল্প সবজি মল্লিকা বানাচ্ছে, আর কুকারে দেওয়া হয়েছে কাঁচকলা আর আলু সেদ্ধ হচ্ছে। প্রথমে বাদাম সেদ্ধ হয়েছে, আর এই বাদামকে সেদ্ধ করতে যা প্রচুর টাইম লাগে। রাত্রে ভিজিয়ে রেখেছি, তারপরে সকালে ওই যে মানে কুকারে দেওয়া হয়েছে। কটা সিটি দেওয়া হয়েছে? 10টা না 12টা? হ্যাঁ, 8টার মতন। 8টা 9টা সিটি দিতেই হবে, আর তবে হবে। আর যারা অনেকে বাদাম সেদ্ধ জানেনি, অনেকে হয়তো 2-3টে সিটি দিবে, জানে কলাইয়ের মতন সিটি দিবে, হবেই নি 2-3টে সিটি দিলে। বাদামকে সেদ্ধ করতে হলে বেশি করে সেদ্ধ করতে হবে, আর তবেই বাদামটা ভালো সেদ্ধ হয়। আজকে আমাদের সেরকম বেশি কিছু হয়নি। এই যে কাঁচকলার বড়া হবে, মাখানা হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আর অনুকল্পটা একটু হতে দেরি হয়, তো আমি এখন এই যে ফল আমান্য করবো। কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো আমলকি একাদশী। তো আমলকির একাদশীর তো আমলকিটা মেন। তো এখানে ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আর আজকে কি কি ভোগ নিবেদন করেছি একাদশীতে, এখানে আছে ফল, শসা, তরমুজ, পেঁপে, কলা, বাদামের স্যালাড, আর বেদনা আছে, কাঁচকলার বড়া, অনুকল্প 2 বাটি, এই যে এখানে একটা ছোট বাটি একটা বড় বাটি, আর আমলকি দিয়েছি, জল দিয়েছি। আর এই আমলকিকে ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয়। তারপরে এই আমলকি সবাইকে যাকে যাকে দান করাও যায়, আর দান করলে অনেক ভালো আর কি আজকের দিনটা, আমলকি একাদশীর দিনে। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ উঠিয়ে নিচ্ছি। আর সবাই চলে এসো একাদশীর প্রসাদ পেতে, অনেক কিছু হয়েছে আমলকি একাদশীতে। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই এই যে প্রসাদ পাচ্ছি। আর বহু ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, আর আমরা এখন 3 জনে প্রসাদ পাচ্ছি। আর আমরা এই একাদশীর প্রসাদ সব নিয়ে নিচ্ছি। তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে। হরে কৃষ্ণ। প্রভু লিখা হরে কৃষ্ণ বন্ধুরা, আমলকি একাদশীর মাহাত্ম্য একটু ব্রত কথা পড়ে শোনাবো। তো তোমরা সবাই যে কোনো একাদশীর ব্রতের মাহাত্ম্য পড়বে, সবাইয়ের মঙ্গল হবে। আর সবাই পড়লে তো সবাইয়েরই মঙ্গল হবে, সবাই পড়লে তবেই তো জানা যাবে একাদশী ব্রত করলে কি ফল লাভ করা যায়। তো আজকে আমি তোমাদেরকে আমলকি একাদশীর ব্রতের কথা শোনাবো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট এখন বলিতেছি। কৃষ্ণ যুধিষ্ঠিরকে শোনাচ্ছে একাদশীর মহাত্মার কথা, আর যুধিষ্ঠির আর কৃষ্ণকে প্রশ্ন করছেন। ইহার নাম আমলকি একাদশী। আমলকি একাদশী, এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয়। ওই দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করিলে গো সহস্র দানের ফল লাভ হয়। যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলেন তাহা তোমার নিকট বর্ণন করিতেছি। পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন
প্রলয়কাল মানে রাত্রিকাল উপস্থিত হইলে সাগর জঙ্গম এবং দেবতাগণ অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর সেই 51 গজলে দেবাদিবের পরমাত্মা ভগবান ব্রহ্ম স্বরূপে অবস্থিত হইলেন। তখন সেই জগদ্রূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য সুবর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমিতে পতিত হইল। ব্রহ্মের বদন হইতে এক বিন্দু জল ভূমিতে পড়িল। সে উহার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইয়াছিল। মানে ওই বৃক্ষের ফল ওই বৃক্ষতে ফল আর পাতার সব কিছু ভরে উৎপন্ন হইল ওই বৃক্ষটা। সেই বৃক্ষই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয়। এই বৃক্ষ হইতে ভগবান কীর্ত, ব্রহ্মা, প্রজাসমূহ, দেব, মনুষ্য, সাগর, জঙ্গমাদি সৃষ্ট হইয়াছেন। এই বৃক্ষ থেকে এত সব সৃষ্টি হয়েছে। দেবগণ ও ঋষিবৃন্দ আচার্যজনক বৃক্ষকে দর্শনের জন্য তথায় উপস্থিত হইলেন। সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই বিস্মিত হইলেন। এই বৃক্ষ দর্শন করে সবাই বিস্মিত হইলেন, কারণ তাহারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছেন এবং তাহাদের নামাদিও জ্ঞাত আছেন, কিন্তু এই বৃক্ষ কোথাও হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেই চিন্তা করিতে লাগিল। সবাই ভাবছে এই বৃক্ষ কোথা থেকে এলো, সবাই চিন্তা করতে লাগিল। এমন সময় আকাশবাণী হইল, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি। ইহা পরম বৈষ্ণব বলিয়া বিখ্যাত। ইহার স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ ফল, ভক্ষণে 3 গুণ ফল প্রাপ্ত হয়। এই বৃক্ষ দর্শন করলে দ্বিগুণ ফল লাভ হয়, আর ভক্ষণ ভোজন করিলে তার 3 গুণ ফল লাভ হয়। তো এই আমলকির কত গুণ আছে? 3 গুণ ফল প্রাপ্ত হওয়া যায়। এত এবং সর্বপ্রকারে ইহার সেবা করা কর্তব্য। ইহা সর্বপাপ বিনাশিনী। ইহার মূলদেশে ভগবান শ্রী বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্তনে রুদ্র অবস্থান করেন। ইহার শাখা সমৃহে মুনিগণ, প্রশাখায় দেবগণ, পূর্ণ সমৃহে বসুগণ, পুষ্পে বায়ু এবং ফল সমৃহে সমস্ত প্রজাপতি বাস করেন। শুদ্ধ ভক্তি আর বিপ্রদানি, গুরুদেবে ভজবানি, ব্রজভূমিবাসী জনে, শুদ্ধ ভক্তি আর বিপ্রদানি। গুরুদেবে ভজবানি, ব্রজভূমিবাসী জনে, শুদ্ধ ভক্তি আর বিপ্রদানি। কর্ম জ্ঞান তাপ জগ সকল বিপ্রদানি। হরিদন্তনুখান সরষ্টতত্তমন, করো তাহি নিত্য পটন। তব পদ যুগে মুরলী
তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, আমাদের একটু পরেই ভোগ মানে রাত্রের ভোগ নিবেদন করা হবে। তো মল্লিকা বানাচ্ছে আলুর পিজা, আর প্রতি একাদশীতে হলেই মল্লিকা মানে আলুর পিজা তো মল্লিকা বানাবে। ওইটা সবার খুব পছন্দ, সবাইয়েরই পছন্দ। এইটা রাত্রে বেশিরভাগ রাত্রে এইটাই হয়, আর এইটাই হয় এখন প্রায়। আর একাদশীতে আর অন্য মাঝে মাঝে খুব কম হয় আলু ভাজা, সেই বড় বড় করে আলু ভাজা হয়, আর দুধ এইসব ছানা। তো আজকে হচ্ছে ছানা হয়নি, আজকে ছানা হয়নি, দুধ আর আলুর পিজা এইটাই হচ্ছে। তো এই যে আলু কতগুলো কুড়েছে, এই যে 2 ঠেকা। আমাদের একাদশীর দিনে আলুটা প্রচুর লাগে। 2 ঠেকা বলতে 1 ঠেকা আর একটা প্লেটে আছে। হ্যাঁ, তো কুড়ে ভালো করে ধুয়েছে, তোমাদেরকে দেখিয়েছিল, অনেকবার শেয়ার করেছি। এই যে পনির দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হয়ে গেল। ভোগ নিবেদন করতে হবে। এখন একটা বানিয়ে দিয়েছে, তারপরে পরে বানাবে গরম গরম। এখন শুধু গোপীনাথের জন্য, আগে গোপীনাথকে আগে ভোগ নিবেদন করা হবে, তারপরে সবাই। তো বন্ধুরা, আমি এখন এই যে গোপীনাথের ভোগ নিবেদন করে দিয়েছি, পর্দা বন্ধ করে দিয়েছি ভোগ নিবেদন করে। আর ভোগ নিবেদন করে তারপরে এখন বাজে রাত্রি 8টা। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো নি। আজকে সকালের মঙ্গল আরতি একটু দর্শন করেছি, তারপরে ভোগ রান্না দর্শন করাইনি। আজকে ভোগ রান্না বলতে শেয়ার করিনি, দর্শন বলতে দর্শন করেছি, ভোগ রান্না শেয়ার করিনি। আর কেন কি অনেকবারই শেয়ার করেছি, তারপরে আজকে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রসাদ, তারপরে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন, তারপরে একাদশীর ব্রতের কথা। তো সবকিছু শেয়ার করেছি এইগুলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে একটা নতুন ভিডিও।